হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখানে নিয়ে নিয়েছি একটা বোয়াল মাছের মাথা আর ২টা বোয়াল মাছের পিস। আর এগুলো দিয়ে কি রান্না করলাম সেটা নিয়েই থাকছে মূল ভিডিও। চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে নিয়ে নিয়েছি একটা লাউ। আর পুরা লাউটায় কিভাবে স্লাইস করেছি সেটা তো দেখতেই পারছেন। খুব বেশি মোটাও না, খুব বেশি চিকনও না। আর এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি, নিয়ে নিয়েছি রসুন কুচি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি ৩-৪টা, আর নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি। আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া আর জিরার গুঁড়া। আর শীতকালে সবজি রান্না করার সময় খুব বেশি উপকরণ না দেওয়াটাই আমার জন্য শ্রেয় মনে হয়। বিকজ ধনিয়া পাতা কুচি দিলে না সবগুলো উপকরণ মনে হয় অ্যাডজাস্ট করে ফেলে। এই জন্য আমি শীতকালে সবজি রান্নার করার জন্য খুবই সামান্য উপকরণ নিয়ে থাকি। এখন আমি লাউটাকে একটা পাত্রে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিব কাঁচামরিচ ফালি, একটা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলুদ, লবণ অ্যান্ড জিরার গুঁড়া। দিয়ে আমি চুলাটাকে হাই হিটে দিয়ে রান্না করতে থাকবো। আর দিয়ে দিচ্ছি ঢাকনা, বলক ওঠা পর্যন্ত আমি এই ঢাকনাটাকে দিয়ে রেখে দেব। আর এদিকে অন্য একটা ফ্রাই প্যানে আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। মাছটা ফ্রাই হয়ে গেছে, আর লাউটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন বোয়াল মাছের মাথাটা এই লাউয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি, দেখতেই পারছেন। আর মাছগুলো তুলে নিয়ে সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচিটা, আর এটা দিয়ে আমি ভাজনাটাকে রেডি করে নিচ্ছি। ৩-৪ মিনিট এটাকে ভাজলেই আমার ভাজনাটা রেডি হয়ে যাবে। আমার ভাজনাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা লাউয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। লাউয়ের ভিতরে দিয়ে এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। দেখতেই পারছেন আমি ভালোভাবে মিক্সড করছি, আর কতটা লোভনীয় একটা কালার আসছে। এটা হয়তোবা আমার বলতে হবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার রান্নাটাও কিন্তু প্রায় 90% হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও একটু নেড়ে নেব। আর এই শীতকালের এই ধনিয়া পাতা কুচি তরকারিতে দিলে না যে একটা ঘ্রাণ বের হয়, আসলে এটা অমিত। এটা বলে বোঝানোর কিছু নেই। হয়তো প্রত্যেকটা পরিবারে এরকম তরকারিতে ধনিয়া পাতা দিয়ে খেয়ে থাকে, সেটার ফিলটা অসাধারণ। আমি তো বোয়াল মাছের মাথা দিয়ে লাউ রান্না করে নিয়েছি। আপনারা রান্না করছেন কবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কবে রান্না করবেন বা আপনাদের রান্না কেমন হয়েছে। খুবই সুন্দর এবং লোভনীয় কালার আসছে। অনায়াসে ১ প্লেট ভাত আপনারা খেয়ে নিতে পারবেন। এখন চলুন বোয়াল মাছের পিস দিয়ে আমরা কি রান্না করে নিলাম। এখানে লাউয়ের খোসা দিয়ে বোয়াল মাছের পিস দুটো ভাজি করে নিয়েছি। খুবই সুন্দর এবং খেতে খুবই মজা একটা রেসিপি। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।